শহরের বুকে ছাদখোলা ট্রাকে দাপিয়ে বেড়াচ্ছে মেয়েরা। নতুন করে স্পোর্টসে রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করার পর তাদের চোখে মুখে বাঁধভাঙা আনন্দের ছাপ। বিজয়ের আনন্দে মুখরিত এই বালিকাদের মধ্যে আলাদাভাবেই নজর কাড়ে স্মৃতি কিকসু। অন্যদের থেকে তার জীবনের গল্পটাও ভিন্ন। খেলা শেষে সবাই যখন মায়ের কোলে ফিরে গেছে, তখন বাড়ি ফিরে স্মৃতি দেখতে পেল সেখানে মা নেই। কাজের খোঁজে মা মতিমাই মেহরন তখন বাড়ি থেকে অনেক দূরে গাজীপুরে অবস্থান করছিলেন। মুঠোফোন না থাকায় প্রায় ৩ মাস ধরে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। সাঁওতালপল্লীর এক জরাজীর্ণ ঘর, নেই বিদ্যুতের সংযোগ, মাত্র একটি কাঠের চৌকিরও বেহাল দশা। চারপাশে জঙ্গলে ঘেরা সেই বাড়িতে চরম অভাব অনটনের মধ্যেই বেড়ে উঠেছে স্মৃতি। ১.৫ বছর ধরে রংপুরের পালিচরা স্টেডিয়ামে খেলছে সে। তখন থেকে সেখানেই অবস্থান তার। ২ বছর আগে বাবাকে হারিয়েছে স্মৃতি। তারপর থেকে মায়ের সংগ্রামের গল্পের পাতা আরও দীর্ঘ হয়েছে। অদম্য এই কিশোরীর গল্প ছড়িয়ে পড়তেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। স্মৃতি কিকসুর মায়ের হাতে নগদ অর্থ ও মোবাইল ফোন তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাকে একটি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার একটা ফোন। আপনার মেয়ে বলছিল সেদিন মিডিয়াতে, যদি আমার মায়ের একটা ফোন থাকতো তাহলে এই আনন্দ খবরটা আপনাকে দিতে পারতো। তো সেটা দেখে আমাদের এই গণমাধ্যমে যারা সাংবাদিক ভাইরা আছে সেটাকে অনেকভাবে প্রচার করেছে। আমরা নিজেরাও আবেগপ্রবণ হয়ে গিয়েছি। তাৎক্ষণিকভাবে আমি আমাদের মাহফুজ সাহেবকে বলেছিলাম যে একটি ফোন দ্রুত সময়ের ভিতরে আপনার কাছে পৌঁছানো। পরে শুনলাম যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি নাই। তো খুঁজতে খুঁজতে আজকে গতকালকেই আপনার পরিচয়টি নিশ্চিত হয়েছে যে আপনি কোথায় আছেন। এটা আনুষ্ঠানিকভাবে আমাদের পক্ষ থেকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফোন আপনাকে উপহার দেওয়া হলো। আর এটি একটি একটি আর্থিক অনুদান আপনার জন্য। ওই যে ক্যামেরা ওদিকে সামনে দিয়ে তাকান। সারা দেশে স্মৃতির মতো অসংখ্য প্রতিভাবান মুখ ঢেকে আছে দারিদ্র্যের ছায়ায়। নতুন কুড়ির মতো আয়োজন সেই মুখগুলোকে সামনে নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।